আসসালামু আলাইকুম। পুলিশ হত্যা নিয়ে ঠিক রহস্যের গন্ধ পাওয়া যাচ্ছে না, মানে পুলিশ হত্যার বিচার নিয়ে কিরকম যেন একটা রহস্য রহস্য গন্ধ। মানে বুক ফাটে তো মুখ ফাটে না এমন অবস্থা, নাকি আর কোনো প্রশ্ন তুলবো? দেখেন, এই সরকার আসার পরে প্রথম খবর রটে এবং দায়িত্বশীল পত্রপত্রিকায় খবর আসে যে পুলিশকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে আপনার পুলিশ হত্যার বিচার করার জন্য। 5 আগস্টের আগে পরে যে পরিমাণ পুলিশ হত্যা হয়েছে বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এটা ঘটেনি। এটা কেবলমাত্র 71 সালে রাজারবাগের 25শে মার্চের সেই গণহত্যার পরে, এরপর এইভাবে পুলিশ হত্যার ঘটনা বাংলাদেশে ঘটেনি। আওয়ামী লীগ বিএনপি দুই দলই খুব উচ্ছৃঙ্খল বিরোধী দলপনা করেছে, একসময় উচ্ছৃঙ্খল বিরোধী দলের রাজনীতি করেছে, হরতাল অবরোধের মধ্যে তারা বহু রকম হত্যার রাজনীতি করেছে বলে অভিযোগ আছে। এবং সে সময় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও এইভাবে গণহারে ঘটনা ঘটেনি। এবং পরে যেসব প্রশ্ন উঠেছে, প্রশ্নটা আরো সিরিয়াস, যে টার্গেট করে করে পুলিশকে হত্যা করা হয়েছে, গর্ভধারিণী পুলিশকে হত্যা করা হয়েছে, নারী পুলিশকে, এবং প্রশিক্ষিত জঙ্গি গোষ্ঠী পুলিশকে হত্যা করেছে। এইসব প্রশ্নের মধ্যে যখন পুলিশ হত্যার গ্রিন সিগন্যালের কথা এসছে, চারদিকে মানুষের মধ্যে একটা আশার আলো, এবং সেই নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত, বর্বর হত্যার শিকার পুলিশ পরিবারগুলো আশায়, এবং পুরো পুলিশ বাহিনী নিঃসন্দেহে পুলিশ বাহিনীর সে কান্না যারা দেখেছেন, আপনারা অনেকেই ভিডিও দেখেছেন যে পুলিশ সদস্যরা কিভাবে ডুকরে কেঁদেছেন অসহায় স্বজন হারানো পুলিশ সদস্যদের পরিবারের সামনে গিয়ে। এবং এখন পর্যন্ত কোনো ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সেই 5 আগস্টের আগে পরে নিহত কোনো পুলিশ পরিবারের সামনে দাঁড়ানোর হিম্মত রাখেন না, এটা নিঃসন্দেহে বলা যায়। সেই কথা যখন জানা গেল, তখনই আস্তে আস্তে খেপে উঠলো এনসিপি এবং জামাতের লোকজন। তারা সরাসরি এই ব্যাপারে রিয়াকশন জানালো, এবং রিয়াকশন জানিয়ে তারা বললো যে কিসের পুলিশ হত্যা, এটা তো সমাধান হয়ে গেছে। এই পুলিশ হত্যার মানে পৃথিবীতে কোনো রাজনৈতিক দল, সারা পৃথিবীতে কোনো রাজনৈতিক দল একটা হত্যাকাণ্ডের বিচারের বাধা হয়ে দাঁড়াতে পারে এবং হত্যাকাণ্ডের বিচার চায় না, এইটা সারা পৃথিবীতে কোথাও নজির নেই। শুধু এই স্যাম্পলেই সারা ওয়ার্ল্ডে যথেষ্ট জামাত এবং এনসিপির তাদের চেহারা তুলে ধরতে। আপনারা মনে করবেন না যে এই দেশে কিছু কিছু তাদের সমর্থক আছে, তারা মেনে নিচ্ছে, তারা টাকডুম টাকডুম লাফাচ্ছে। সারা পৃথিবী জানছে যে ওই দেশেরই হত্যাকাণ্ড ঘটেছে, ওই দেশেরই এই রাজনৈতিক দল এসব হত্যাকাণ্ডের বিচার চায় না, তারা দাঁত কেলিয়ে হাসছে। এই অবস্থার পরে স্বরাষ্ট্রমন্ত্রী পুরোই একদম পল্টি দেওয়ার অবস্থা, তিনি এমন কথাও বলে বসলেন যে জুলাই যোদ্ধাদের যদি অপরাধের বিচার করতে হয়, তাহলে কি মুক্তিযোদ্ধাদেরকেও রাজাকার মারার জন্য বিচারের কাঠগড়ায় দাঁড় করানো লাগবে কিনা। এরপরে আর বলার কিছুই থাকে না, সবাই চুপ করে যান। এবং সর্বশেষ গত 2 দিন আগে জাতীয় সংসদ ভবনে বিশাল ঢাকঢোল পিটিয়ে তারা মিটিং করে জানালেন যে জুলাই সেই ইউনূস গভর্নমেন্টের যেই আপনার একে একে যেই অধ্যাদেশগুলো হয়েছিল, সেই 132টা 33টা অধ্যাদেশের মধ্যে জুলাই যোদ্ধাদের ইন্ডিমনিটি, মানে তাদের দায় মুক্তি, এইটার ব্যাপারে সবাই একমত হয়েছে, সুতরাং তারা দায় মুক্তি পেয়ে যাবে। বাট কিন্তু কি শেষ হয়ে যায়? আমি তো একটা কথা বলেছি যে পুলিশ বাহিনীকে মনে বল সম্পূর্ণভাবে ফিরিয়ে আনার জন্য, তাদেরকে সরকারের আস্থায় আনার জন্য এবং সরকারকে তাদের আস্থায় নেওয়ার জন্য পুলিশ হত্যাকাণ্ডের বিচার টুডে অর টুমরো হয়তো করতেই হতে পারে। এবং বিএনপির মধ্যে যে এটার দ্বিমত নাই, এটা আমি বিশ্বাস করি না। আমি জানি, আমার বিশ্বাস যে বিএনপির মধ্যেও এই পুলিশ হত্যা নিয়ে যথেষ্ট দ্বিমত আছে। উগ্রপন্থী যারা, অথবা কেউ কেউ যদি এর মধ্যে জড়িত হয়ে থাকেন, তারা যেরকম চাবে না বিচার হোক, কিন্তু বিএনপির সুস্থ মনের এবং বিএনপি যারা ভালো চান, তারা নিঃসন্দেহে এই পুলিশ হত্যাকাণ্ডের বিচার চান। এই সমস্ত চাপ এবং এই পরিস্থিতি বিএনপিকে মোকাবেলা করতে হবে না। সেই সময় আমি কেন বলছি যে রহস্য কিনা, এবং পুলিশ বাহিনী তাদের ভেতরের মধ্যে এই আকাঙ্ক্ষা রয়ে গেছে কিনা যে তাদের কলিগদের হত্যার বিচার হোক। দেখেন, আজকের যে আপডেট, মানে 27 মার্চ 2026 এসে যে আপডেট, সেই আপডেটে সমস্ত পত্রপত্রিকায় রিপোর্ট এসছে। সেই রিপোর্টে বলা হচ্ছে পুলিশ হত্যার বিচার নিয়ে আইজিপির যে বক্তব্য, সেখানে 5 আগস্টের আগেও পরে পুলিশ সহ অনেক মানুষ মারা গেছে
এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের আইজিপি আলী হোসেন ফকির। তিনি রাজশাহীতে একটা প্রোগ্রামে তিনি বলছেন, এরপর অন্যান্য বিষয়ে এই একটা লাইনেই ঘুরে বেড়াচ্ছে। এবং একটা লাইনে অর্থ যদি আমরা খুঁজি, অর্থ কি যদি বলি যে আইন অনুযায়ী পুলিশ হত্যা, তিনি যে বলছেন যে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখন আইন যদি দায় মুক্তির থাকে, তাহলে কি ওই দায় মুক্তির আইন অনুযায়ী, নাকি একটা হত্যাকাণ্ডের যে বিচার হয় সেই বিচারের আইন অনুযায়ী? আপনাদেরকে আরেকটা কথা আমি মনে করিয়ে দিই, সরকার উসিলা দিচ্ছে এবং সরকার কারণ দাঁড় করাচ্ছে যে জুলাই সনদে তারা সম্মতি হয়েছে, জুলাই সনদে পুলিশ হত্যার দায় মুক্তির ব্যাপারে ঐকমত্য হয়েছে। বাট এই জুলাই সনদ তো আদালতে অলরেডি চ্যালেঞ্জ হয়ে গেছে এবং আদালতে এটা বিচারাধীন চলে গেছে। আগামী অল্প কিছুদিনের মধ্যে কোর্ট খুললে পরে, কোর্টে ভ্যাকেশন চলছে উচ্চ আদালতে, কোর্ট খুললে পরে এটা 2-4টা শুনানির মধ্যেই জানা যাবে উচ্চ আদালত কি সিদ্ধান্ত দেয়। যদি উচ্চ আদালত এই জুলাই সনদকে অবৈধ ঘোষণা করে, তাহলে ওই জুলাই সনদের ভেতরে থাকা এবং জুলাই সনদের রেফারেন্স অনুযায়ী যে অধ্যাদেশ রাষ্ট্রপতি, সেটা যদি অবৈধ ঘোষণা হয়, তাহলে পুলিশ হত্যার বিচারে কি আর কোনো বাধা থাকবে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।